হাই ভিউয়ার্স, আজ আবারও নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ আমি যে রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি লাঞ্চে, এই রেসিপি থাকলে বন্ধুরা আঙুল চেটে চেটে ভাত খাবে সবাই। সর্ষে আর ভোলা, সর্ষে ভোলা ক্যারি যদি এইভাবে বানাও বন্ধুরা, যেমনি রং হবে আর তেমনি হবে ফাটাফাটি টেস্ট। তার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে, ভিডিওয়ে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবে বন্ধুরা। আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমার ভালোবাসা। বন্ধুরা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এখন গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছের ক্যারি খাওয়া হবে লাঞ্চে। তো দেখো ফ্রেন্ডস, সর্ষে ভোলা রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস ভোলা মাছ নিয়েছি, আর আমি কেটে বেছে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখন আমি ওই সঙ্গে দিয়ে দিচ্ছি, দেখো অল্প একটু তেল নিয়েছি, তেলটা আমি মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। এইভাবে মাছে তেল মাখিয়ে নিলে কড়াইতে আটকে যাবে না মাছটা। আর এই সর্ষে ভোলা ক্যারি করার জন্য আমি কি কি উপকরণ আমার লাগছে, আমি কি কি নিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি নিয়েছি এখানে পেস্ট করা টমেটো নিয়েছি, এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি দেখো একটু গুঁড়ো হলুদ নিয়েছি, আর বাটা লঙ্কা নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি একটু গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। আর আমি নিয়েছি দেখো সর্ষে ভোলা রান্না করার জন্য সর্ষে বাটা তো লাগবেই, তো আমি সর্ষে বাটা এখানে 1 চামচ নিয়েছি। আর এই সর্ষে বাটাটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি এইভাবে, খুব ভালো করে চামচ দিয়ে এইভাবে সর্ষে বাটাটা ফেটিয়ে নিয়েছি। আর আমি এই সর্ষে বাটা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখো সর্ষে বাটা থেকে আমি কাঠ বের করে নিয়েছি। তো এখন চলো রান্নাটা শুরু করি। তো দেখো মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা, আর তেলটা বেশ ভালো গরমও হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে এই গরম তেলে ছেড়ে দিচ্ছি। কড়াটা আমি এইভাবে একটু হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে মাছের সবকটা মাছের গায়ে তেলটা যাতে লাগে, যাতে না মাছটা আটকে যায়, তার জন্য দেখো আমি এইভাবে মাছটাকে তেলের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা মাছও কড়াইতে কিন্তু আটকায় না। একটা মাছও কড়াইতে লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে মাছগুলো। এরকম মাছগুলো ভেজেছি, মাছগুলো আমি এখন সব তুলে নিচ্ছি। দেখো মাছ ভাজার যে অবশিষ্ট তেল আছে ওই তেলের মধ্যেই আমি মাছের ঝাল করব। তো তার জন্য আমি নিয়েছি এখানে 1 চিমটে হিং, আর ওই হিংয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। রসুনটা খুব বেশি ভাজার দরকার নেই, এইরকম ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ। এই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আর এই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো আর বাটা লঙ্কা। সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে গেছে, এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটে চিনি, একটু জল দিয়ে দিচ্ছি। আর এই সঙ্গে দেখো দিয়ে দিচ্ছি যে সর্ষে বাটা থেকে আমি কাঠ বের করেছিলাম, সর্ষে বাটার কাঠ আমি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু মশলার উপরে কষলে হবে না,
তাহলে কিন্তু মাছের ঝালটা কালো হয়ে যেতে পারে। তো আমি জল ঢালার পরেই তারপরে দিলাম। ঝোল ফুটে গেছে, আমি একে একে ভাজা মাছ দিয়ে দিচ্ছি। দুপুরের লাঞ্চে তোমরা এইরকম ভোলা মাছের ক্যারি করতে পারো। তো আমি যে কাঁচা লঙ্কা চিড়েছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার রান্না একদমই কমপ্লিট, শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা এখন। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়। চলো আমি তোমাদের একটা প্লেটে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি।